একটি বেসিক 5 পকেট প্যান্টের দুটো অংশ থাকে, ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্ট। ব্যাক পার্টের অংশে স্বাভাবিকভাবে আমাদের ব্যাক পকেট থাকে। এই ব্যাক পকেট জয়েন্টের পূর্বে ব্যাক পকেট জয়েন্ট পজিশন মার্ক করা লাগে। এই ব্যাক পকেট জয়েন্ট পজিশন মার্কের সঙ্গে আমরা আরও কিছু মার্ক যোগ করে দেই, ইয়োক মার্ক, লুপ পজিশন মার্ক, ফ্রন্ট পকেট ওপেনিং মার্ক এবং সেই সঙ্গে আরও যদি কোনো কিছু মার্ক অ্যাড করানো যায় সেটা অ্যাড করে থাকি। ব্যাক পকেট মার্কের জন্য আমরা অনেক সময় দুজন হেল্পার ইউজ করে থাকি, আবার কত সময় একজন হেল্পারও ইউজ করে রাখি। এই ব্যাক পকেট পজিশনের জন্য কোনো অপারেটর ইউজ করা হয় না পজিশন মার্কের জন্য। এটা স্বাভাবিকভাবে হেল্পারের কাজ বা হ্যান্ডওয়ার্কের কাজ বা অ্যাসিস্ট্যান্ট মেশিন অপারেটর কাজ বা সহকারী মেশিন অপারেটরের কাজ। এই কাজের জন্য আমাদেরকে প্যাটার্ন এবং চক ইউজ করা হয়ে থাকে ইউজ করা হয়ে থাকে। অনেক সময় এটা আমরা পাউডার দিয়েও ইউজ করে থাকি। সেটা ওই ফ্যাক্টরির টেকনিশিয়ান বা প্রোডাকশন টিম যেভাবে কাজ করেন সেটার উপর ডিপেন্ড করা হয়ে থাকে। তবে যদি ওয়াশ বডি হয় তাহলে এক ধরনের চক ইউজ করা হয়, আর নন ওয়াশ বডি হলে আরেক ধরনের মার্কের জন্য জিনিসপত্র ইউজ করা হয়ে থাকে। এই ব্যাক পকেট পজিশন মার্ক ক্ষেত্র বিশেষে 120 থেকে 200 পিস পর্যন্ত মার্ক করা হয়ে থাকে। অনেক সময় দুজন হেল্পার ইউজ করা হয়, আবার কিছু সময় একজন হেল্পারও ইউজ করা হয়ে থাকে। তবে এই মার্কটা যেভাবেই করানো হোক না কেন, মার্কের পজিশনটা ঠিক না হলে পকেট জয়েন্ট পজিশনটা ঠিক থাকবে না, তখন পকেট আপ ডাউন, হাই লো বা প্লেসমেন্ট ঠিক থাকবে না। এই জন্যে পকেট মার্কটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মার্ক। এটা স্বাভাবিকভাবে যারা মার্ক করেন রেগুলার তাদেরকেই এই কাজের জন্য নিযুক্ত করা হয়ে থাকে। হঠাৎ করে কাউকে নিয়োগ দিলে বা চেঞ্জ করলে এখানে ব্যাক পকেট জয়েন্টের জন্য অনেক সমস্যা হয় এবং ফ্রন্ট পকেট জয়েন্টের সঙ্গে এটার অ্যাডজাস্টমেন্ট থাকে না, মানে সাইড সিএম যখন করে ওভারলক করে তখন এটার জন্য একটা ইম্প্যাক্ট আসে, হাই লো হয়। এই জন্য ব্যাক পকেট মার্কের জন্য অবশ্যই আপনাকে যারা অভিজ্ঞ এই বিষয়ে তাদেরকেই দেওয়া হয়। এবং কোনো সময়ে এটা মার্কের ছাড়াও অনেক ফ্যাক্টরিতে করে থাকেন, তারা স্বাভাবিকভাবে লেজার লাইট ইউজ করে থাকেন। লেজার লাইট ইউজ করে এই মার্কটা ছাড়াও পকেট জয়েন করা হয়ে থাকে। বা কিছু কিছু ফ্যাক্টরিতে স্পেশাল কিছু মেশিন থাকে, স্পেশাল মেশিন দিয়ে সেখানে মার্ক করাও লাগে না এবং পকেট আয়রন করাও লাগে না, জাস্ট পকেট দিলে পকেট আয়রন হয়ে মার্ক করা হয়ে যায় থাকে। সেটাও অনেক ব্যয়বহুল মেশিন। স্বাভাবিকভাবে ছোটো ফ্যাক্টরিগুলো এসব মেশিন ইউজ করে না, তবে স্পেশাল কিছু ফ্যাক্টরি আছে যারা স্বাভাবিকভাবে এইসব মেশিন ইউজ করে থাকেন। ধন্যবাদ সবাইকে।